আজকে এই পৌরসভায় বিকালবেলা যে মিছিল করেছেন, এই মিছিল পূর্বক আলোচনা সভায় উপস্থিত রয়েছেন নান্দাইল উপজেলা বিএনপির, পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন আমার সবচেয়ে প্রাণপ্রিয় সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। আমার সামনে উপস্থিত রয়েছেন এই নান্দাইলের আপামর জনসাধারণের একাংশ। সকলকে জাতীয়তাবাদী দল নান্দাইল উপজেলা বিএনপির পক্ষ থেকে জানাই সংগ্রামী শুভেচ্ছা। সংগ্রামী সাথী বন্ধুগণ, বক্তৃতা দিলে আজানের সময় হয়ে যাচ্ছে, দেওয়ার সুযোগ নাই। শুধু একটি কথাই বলবো, আগামী 12 তারিখ আপনারা যারা আজকে মিছিলে অংশগ্রহণ করেছেন তারাই নয়, আপনাদের এলাকায় যারা রয়েছেন সবাইকে নিয়ে যথাসময়ে কেন্দ্রে উপস্থিত থাকবেন। পাশাপাশি প্রত্যেক এলাকার মা বোনদেরকে আমরা অটো দিব, অটোর মাধ্যমে নিয়ে আসবেন এবং ভোট দিয়ে তাদের জায়গা মতো পৌঁছিয়ে দিবেন। ভাই আমার বক্তৃতা অনেক দেওয়া হয়, আজকে আর আমি কথা বলতে চাচ্ছি না। আপনারা স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষকে বিজয় করার জন্য কাজ করে যাবেন। ধানের শীষকে কেন বিজয় করবেন? ধানের শীষ একটি প্রতীক, ধানের শীষ একটি মডেল। সুতরাং ধানের শীষেই হাতে বাংলাদেশ সুখে শান্তিতে থাকবে, নিরাপদে থাকবে বাংলাদেশ। তারেক জিয়ার নির্দেশ, তাহাজ্জুদের নামাজ পড়ে ভোট কেন্দ্রে। ভাইরা আমার, গ্রামের মানুষ আপনাদের গল্প বলছি, তাহাজ্জুদের নয় ফজরের নামাজ পড়ে আপনারা কেন্দ্রে আসবেন, আমরা থাকবো। স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষে ভোট দিয়ে ধানের শীষকে জয়যুক্ত করে, জননেতা ইয়াসির খান চৌধুরীকে জয়যুক্ত করে নান্দাইলের উন্নয়নকে সমুন্নত রাখবো, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।